আমার স্বামী পরকীয়া লিপ্ত, নামাজ পড়ে না, আমি কিছু বললে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, মারধর করে, এতে আমার করণীয় কি? তাকে ভুল পথ থেকে ফেরাতে। স্বামী যদি দুষ্টামি করে তালাক দেয় তাহলে সেটা শরীয়ত মোতাবেক তালাক হবে কিনা? স্টাইল করে টাকনোর উপর প্যান্ট পরলে সব হবে কিনা? আমার শিক্ষা যতটুকু তা দিয়ে আমি বাসায় বাচ্চাদের কোরআন শিক্ষা দেই, কয়েকজন হাদিয়া দেয়, আমার নেওয়া জায়েজ হবে কিনা? এরপর প্রশ্ন হলো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মধ্যে খারাপ চিন্তা চলে আসে, তখন কি করতে হবে? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও মনের ভিতরে খারাপ চিন্তা আসতে পারে। মনের ভিতরে খারাপ চিন্তা আসাটা অস্বাভাবিক না, কিন্তু ইচ্ছাকৃত খারাপ চিন্তা করা অথবা খারাপ চিন্তাকে ধরে রাখা, এটা হলো দোষের, এটা হলো ত্রুটি। বিধায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমার অন্তরের সমস্ত ওয়াসওয়াসা এবং খারাপ চিন্তাগুলোকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন। এবং বিশেষ করে যখন ওয়াসওয়াসা আসবে, আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসবে, বাম দিকে থুতু ফেলবেন। থুতু ফেলা বলতে, থুতু বলতে প্রতীকী থুতু ফেলা, গালভর্তি করে থুতু ফেলানোর উদ্দেশ্য না যে শুয়ের আগা যে পরিমাণ পানি পড়ে ওইভাবে থুতু করা জাস্ট। এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আউযু বিল্লাহ, এটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচান। আরেকটা দোয়া হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনছি বললে শয়তান ওয়াসওয়াসা থেকে মন্ত্রণা দেওয়া থেকে সে আপনাকে দূরে সরে যাবে। আমার শিক্ষা যতটুকু তা দিয়ে আমি বাসায় বাচ্চাদের কোরআন শিক্ষা দেই, কয়েকজন হাদিয়া দেয়, আমার নেওয়া জায়েজ হবে কিনা? বিভিন্ন হাদিসে কোরআন শিক্ষা দিয়ে সরাসরি হাদিয়া গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। একজন একটা ধনুক বা তীর নিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ভৎসনা করেছেন এবং সেই ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কিন্তু পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেকগুলো হাদিস সাহাবায়ে কেরামের আমালের আলোকে দ্বীনের এই সমস্ত কাজ যেগুলোর উপরে দ্বীনের বাকা নির্ভর করে, যেগুলোতে মানুষের হাবসে ওয়াক্ত হয় বা সময় নিবেদন করতে হয়, এবং এটাতে ডেডিকেটেড লোক না থাকলে আল্লাহর দ্বীন দুনিয়াতে টিকে থাকাটা কঠিন হবে। এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো দ্বীনের শিক্ষা দান করা। এটার জন্য কোনো লোক যদি টাকা গ্রহণ করে, পারিশ্রমিক নেয়, সেটাকে পৃথিবীর প্রায় সমস্ত উলামায়ে কেরামই জায়েজ বলেন, এটাকে নাজায়েজ কোনো উলামায়ে কেরাম বলেন না, এবং সেটি অনেকগুলো হাদিসের আলোকে এবং আয়াতের আলোকে। স্বামী যদি দুষ্টামি করে তালাক দেয় তাহলে সেটা শরীয়ত মোতাবেক তালাক হবে কিনা? এটা করেছেন, অতীতকালীন ক্রিয়া ব্যবহার করেছেন, তালাক হওয়ার মতো শব্দ বলে ফেলেছেন, তাহলে এই তালাক ফেরানোর ক্ষমতা কারোর নাই। এজন্য তালাকের বিষয়টা খুবই সিরিয়াস। যারা বিয়ে করেছেন তারাও, যারা অবিবাহিত তারাও। আমি সব জায়গা বলার চেষ্টা করি, ভাইরা আমার, আমাদের দেশে এখন ঘরে ঘরে তালাক হচ্ছে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, যত ঝগড়া লাগে লাগুক, তুমুল ঝগড়া হোক, বিশ্বযুদ্ধ বেঁধে যাক, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বেঁধে যাক, বোমা মারামারি হোক, তাও তালাক মারামারি যেন না হয়। বুঝতে পারছেন? খবরদার, তালাক দিতে হলে যদি মনে করেন না এর সাথে আমার ঘর করা হবে না, তাহলে মাথা ঠান্ডা করে, ওলামাদের সাথে পরামর্শ করে, ভেবে চিন্তে মুরব্বীদের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নিয়ে শরিয়া সম্মত যে তালাক মাসিক যাবে, তারপরে পবিত্র হবে, সেই পবিত্রতায় শারীরিক সম্পর্ক হওয়ার আগে একটা তালাক দিবে। এটা হলো সুন্নাহ সম্মত তালাক। মনে আইলো আর রাগ আসলো আর তালাক মেরে দিলেন, এটা তালাক দেওয়ার কোনো পদ্ধতি হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। স্টাইল করে টাকনোর উপর প্যান্ট পরলে সব হবে কিনা? ভালো প্রশ্ন তো। আজকাল অনেকে স্টাইল করে কি করে, টাকনোর উপরে প্যান্ট পরে, মানে এটা স্টাইল। স্টাইল যেটা বোঝা যায় কি, সালাতের খবর নাই, ইসলামের অন্য কোনো কাজের খবর নাই, কিন্তু মাশাআল্লাহ টাকনোর উপরে প্যান্ট আছে। তো দেখতে হবে এটা কেন পড়ছে, সে কি হারাম থেকে বাঁচার জন্য করছে নাকি এটা ফ্যাশনের জন্য করছে? ফ্যাশনের জন্য যদি করে তাহলে সেক্ষেত্রে এর কারণে সওয়াব হওয়ার কোনো কারণ হতে পারে না, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। আপনার উদ্দেশ্য যদি হয় দুনিয়া, তাহলে সেক্ষেত্রে দুনিয়াটাই হবে, সব আল্লাহর কাছে পাবেন। ফ্যাশনের অংশ হিসেবে অনেকে দাড়ি রাখে, আছে না, ওই যে ফ্রেঞ্চ কাটিং বলে। দেখা যায় যে একটা মানুষ ফাসেক, ইবাদত বন্দেগীর খোঁজ খবর নাই, হ্যাঁ, ফরজ ইবাদতের খোঁজ খবর নাই, মাগা দাড়ি রাখছে। এমনকি ফ্রেঞ্চ কাটিং কেন, অনেকে চাপ দাড়িও রাখছে, আছে না নেই? কিন্তু ফ্যাশন, এই ফ্যাশনের জন্য দাড়ি রাখে, তাহলে সেই দাড়ি রাখার কারণে কোনো সওয়াব হবে না। ফ্যাশনের কারণে কেউ টাকনোর উপরে প্যান্ট পরলো, তাতে সওয়াব হবে না। তবে হ্যাঁ,
একটা জিনিস হবে, ফ্যাশনের কারণে হোক আর যে কারণে হোক, সে টাকনুর উপরে তো পড়ছে, এই জন্য সে টাকনুর নিচে পড়ার যে গুনাহ সেটা দেখে অন্তত বেঁচে গেছে। কিন্তু আল্লাহর কাছে সওয়াব পাবে না। সওয়াব পাইতে হলে, এই বিনিময় পেতে হলে তার নিয়ত থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর কাছে কি পাওয়া, আজর এবং বিনিময় লাভ করা। আমার স্বামী পরকীয়া লিপ্ত, নামাজ পড়ে না, আমি কিছু বললে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, মারধর করে, এতে আমার করণীয় কি? তাকে ভুল পথ থেকে ফেরাতে। দেখুন, পরকীয়া, বিবাহিত মানুষ বিবাহ করার পরও অবৈধ সম্পর্ক, এটা এখন মহামারীর মতো হয়ে গেছে, ঘরে ঘরে হয়ে গেছে। বেশিরভাগ ঘরগুলোতে এমন এমন পুরুষরা পরকীয়ায় লিপ্ত, এমন এমন মহিলা পরকীয়ায় লিপ্ত যে কল্পনাও করা যায় না। 5 ওয়াক্ত সালাত আদায় করে অথচ পরকীয়ায় লিপ্ত, পর্দা করে অথচ পরকীয়ায় লিপ্ত। এর অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়ার যথেচ্ছা ব্যবহার, গোপন পাপ, এগুলো মানুষকে পরকীয়ার দিকে নিয়ে যাচ্ছে। এবং আকাশ সংস্কৃতি, যেটা পশ্চিমা দুনিয়া থেকে আমাদের এখানে আমরা আমদানি করছি, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমরা আমদানি করছি, এগুলোও আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সংসারগুলোকে অশান্তির সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে এবং ঘরে ঘরে পরকীয়া হচ্ছে। ভাইরা আমার, এই জন্য 1 নম্বর কথা হলো ঘরে তাকওয়ার চর্চা থাকতে হবে, তাকওয়ার চর্চা থাকতে হবে, কোরআন এবং সুন্নাহর তালিম থাকতে হবে। কোরআনের আয়াত পাঠ করে, হাদিসে রাসূল পাঠ করে ঘরোয়া মজলিসে তালিম চালু করবেন, নিজেদের মধ্যে কোরআন হাদিসের চর্চা বাড়াবেন, তাকওয়া বাড়াবেন এবং মুত্তাকি পরহেজগার ফ্যামিলিগুলোর সাথে বন্ধুত্ব করবেন। এর মধ্য দিয়ে পরিবারের মধ্যে তাকওয়া আসবে। পরিবারের মধ্যে তাকওয়া আনার জন্য তাকওয়া আছে এইরকম ফ্যামিলির সাথে রিলেশনের কোনো বিকল্প নাই। আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই নিজেরা তাকওয়ার উপরে একা একা চলতে চান, আশেপাশে ফাসিকদের সাথে সম্পর্ক, ব্যবসায়িক কারণে অন্য কারণে তাদের বদ প্রভাব মানুষের উপরে। এর পাশাপাশি একজন নারী, তিনি তার স্বামী যদি পরকীয়া লিপ্ত হয়, অথবা একজন পুরুষ তার স্ত্রী যদি পরকীয়া লিপ্ত হয়, তাদেরকে যথাসম্ভব ফেরানোর চেষ্টা করবেন এবং নসিহা করবেন, বুঝাবেন, না হলে মুরব্বীদেরকে দিয়ে বুঝাবেন। তাতেও যদি না হয়, তার সাথে তিনি ঘর করবেন কি করবেন না, যেহেতু তিনি হারামে লিপ্ত, সে বিষয়ে ডিসিশন তাকেই নিতে হবে। কিন্তু শরীয়ত তাকে বাধ্য করে না যে তিনি পরকীয়া লিপ্ত হয়ে গেছে তাই তালাক হয়ে গেছে, এরকম কোনো কথা শরীয়তে নাই।